আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমি ফটোশপের টুলস নিয়ে আলোচনা করছিলাম। ইতিমধ্যে আমি উপরের এই পাঁচটা টুলসের প্যানেল নিয়ে আলোচনা করেছি। তো বন্ধুরা, আজকে আমি এই যে টুলস প্যানেল রয়েছে, আইড্রপার টুল এবং 3D ম্যাটেরিয়াল আইড্রপার টুল, এই দুইটা টুলস নিয়ে আলোচনা করব, আর বাকিগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করে দেই। তো বন্ধুরা, এর পূর্বে একটা কথা বলে নেই, আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করে দেবেন। তো চলুন কথা বাড়াচ্ছি না, আমরা এখান থেকে একটা ছবি নিয়ে নিই। তো আমি এই ছবিটাকে এখান থেকে নিয়ে নিচ্ছি। এখন আমরা প্রথমে দেখব আইড্রপার টুল। তো বন্ধুরা, আইড্রপার টুলটার ব্যবহার খুব বেশি, কিন্তু কাজ খুবই সিম্পল। এটা তেমন জটিল বিষয় নয়। আইড্রপার টুলটি সিলেক্টেড অবস্থায় থেকে আমরা যে কোনো ইমেজ বা যে কোনো এই ওয়ার্ক প্লেসের যে কোনো জায়গা থেকে কালার পিক করতে পারি। তো দেখুন, এখানে এই দুইটা অবস্থা রয়েছে, একটাকে ফরগ্রাউন্ড কালার বলে আর একটা ব্যাকগ্রাউন্ড কালার বলে। তো এখান থেকে আমরা সেট করতে পারি। তো আইড্রপার টুলের সাহায্যে আমরা যে কোনো একটা কালারে ক্লিক করলে ওই কালারটা ফরগ্রাউন্ড কালারে চলে আসে। আবার এইখানে যে একটা আইকন দেখতে পাচ্ছি, এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে ফরগ্রাউন্ড কালারটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে এবং ব্যাকগ্রাউন্ডেরটা ফরগ্রাউন্ডে চলে আসবে। এখন যদি আমি এই যে কালারটা আছে এখানে ক্লিক করি তাহলে কিন্তু এই কালারটা এখানে আসছে। তো বন্ধুরা, এখন আমরা চাইলে এই যে কালারটা এখান থেকে পিক করলাম বা এই কালারটা পিক করলাম অথবা এখান থেকে ফেস কালারটা পিক করলাম, এটা চাইলে আমরা এখান থেকে কপি করে অন্য কোনো জায়গায় এটা কিন্তু ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, এই হচ্ছে এখানে আইড্রপার টুলের কাজ, যে আমরা যে কোনো জায়গা থেকে কালার পিক করতে পারি। যেমন এই যে ওয়ার্ক প্লেসের এখানে যদি ক্লিক করি সেই কালারটা এখানে কিন্তু চলে আসছে। তো বন্ধুরা, এই হচ্ছে এখানে আইড্রপার টুলের কাজ। এখানে আর তেমন জটিল কোনো বিষয় নেই, এটা আপনারা সহজেই বুঝতে পারবেন। তো এখানে আমি এখন দেখাবো 3D ম্যাটেরিয়াল আইড্রপার টুল। তো এটা একটুখানি জটিল, তো আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো আমি এটা দেখাচ্ছি। তো এইটা কাজ করার জন্য অবশ্যই আমাদেরকে এখানে একটা 3D শেপ তৈরি করতে হবে। তো 3D শেপ তৈরি করার জন্য আমরা এই ছবিটাকেই সিলেক্ট করে নিলাম। তো 3D শেপ তৈরি করার জন্য এখানে আমাদের এই যে মেনু বার থেকে 3D মেনুর অধীনে এখানে আসতে হবে। এখানে ক্লিক করলে নিউ মেশ ফ্রম লেয়ার, যেহেতু এটা আমরা লেয়ার থেকে তৈরি করছি তাই এখানে নিউ মেশ ফ্রম লেয়ার। এখানে আসার পরে আমরা এই দ্বিতীয় যে অপশনটা, এই অপশনে এখানে চলে আসবে। তো এখানে অনেকগুলো 3D অপশন তৈরি করার 3D তৈরি করার অপশন রয়েছে। তো এখানে আমি আজকে যে 3Dটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে কিউব। এখানে ক্লিক করলে আমার এই ছবিটাই 3D শেপে পরিণত হবে। দেখুন, এটা কিন্তু 3D হয়ে গেছে। তো আমরা বুঝতে পারছি না, কিন্তু যদি আমি এখানে মাউস ড্র্যাগ করি, দেখুন এখানে 3D আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু মোট পৃষ্ঠ হচ্ছে 6টা, উপরে এই চারপাশে 4টা এবং নিচে মোট পৃষ্ঠ হচ্ছে 6টা। এই 3D শেপটা তৈরি হওয়ার পরে এখন এখান থেকে আমরা যে এখানে বিভিন্ন কন্ট্রোলার রয়েছে এগুলো দিয়েই এটাকে মডিফাই করতে পারি, আবার এখান থেকেও করতে পারি। তো এখানে দেখুন, এইটাকে আমি এদিক সেদিক করতে পারছি এই কন্ট্রোলার দিয়ে, আবার এইটা দিয়ে আমরা এই যে এটাকে উপরে নিচে করতে পারছি এবং এটা দিয়ে আমরা এটাকে ছোট এবং বড় করতে পারছি। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন এই কন্ট্রোলারগুলো কি কাজে লাগে। এখান থেকেও কিন্তু আমরা ছবিটা বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিতে পারি। তো এটা হচ্ছে আর একটা কন্ট্রোলার। তো বন্ধুরা, এখন আমরা আসলে এগুলো এখন ফোকাস করছি না, ফোকাস হলো আমাদের এই 3D ম্যাটেরিয়াল আইড্রপার টুল নিয়ে। তো বন্ধুরা, এখানে 3D ম্যাটেরিয়াল আইড্রপার টুলটা আসলে কি কাজে লাগে সেটা আমরা একটু দেখি। এখন যদি আমরা এই টুলটা কিন্তু এখন সিলেক্টেড রয়েছে, এখন যদি আমরা এই ছবিতে ক্লিক করছি, কিছুই হচ্ছে না। তো এখন আমি এখানে একটা ক্লিক করছি এবং পরবর্তীতে এখানে একটা ক্লিক করে দিচ্ছি, তাও কিন্তু কোনো কাজ হচ্ছে না। কিন্তু দেখুন, এইখানে কিন্তু আমাদের এই যে ছবিটা, এই ছবিটা কিন্তু এখানে চলে এসেছে, কিন্তু এখানে আমি অন্য কোনো জায়গায় ক্লিক করলে সেটা কাজ করছে না। তো বন্ধুরা, এটা আসলে এমনি এমনি কাজ করবে না। এই ছবিটা এখানে আমি ক্লিক করলাম, এই ছবিটা কিন্তু এখানে চলে আসছে। এখন এই ছবিটা আমি এই জায়গায় যদি দিতে চাই তাহলে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে একটা ক্লিক করুন, দেখুন এই ছবিটা কিন্তু এখানে চলে এসেছে। একইভাবে আপনি যদি এখানে অল্টার প্রেস করে ক্লিক করেন, এই ছবিটা কিন্তু এখানেও চলে আসছে, সাথে সাথে এই যে এখানেও আসছে।
তো বন্ধুরা এই হচ্ছে মোটামুটি 3D আইড্রপার টুলের আসলে কাজ, যে আমরা একটা 3D শেপের কোনো একটা পাশের ছবিকে অন্য একটা পাশে যদি নিতে চাই তাহলে আমরা অল্টার প্রেস করে একটা ক্লিক করলে সেই ছবিটা নিতে পারি। তো বন্ধুরা আসলে কাজ এটুকুই না, আমরা যদি চাই যে এই শেপটার এই তিনটা পাশে 3 ধরনের ছবি আসুক, আমরা কিন্তু সেটাও করতে পারি। তো বন্ধুরা এই জন্য আমাদের যে কাজ করতে হবে, আমাদেরকে এরকম আরও কিছু 3D তৈরি করে নিতে হবে। এইখানে দেখুন 3D অনেক অপশন রয়েছে। এখন আমি এখান থেকে কোনো একটা অপশন নিলাম, এইটাতে ক্লিক করলাম, এখন কিন্তু এটা এখানে চলে আসছে। এখন যদি আমি কিবোর্ডে অল্টার প্রেস করে এখানে ক্লিক করি, ওই যে এখানে যে অপশনটা ছিল বা এখানে যে কালারটা ছিল, যে প্যাটার্নটা ছিল, সেটা এখানে চলে আসছে। তো এখান থেকে একইভাবে যদি আমি এটাতে ক্লিক করি এবং এখানে এসে অল্টার প্রেস করে বা উপরে অল্টার প্রেস করি, দেখুন ওই জিনিসটা কিন্তু এই পাশে চলে আসছে। তো বন্ধুরা আমাদেরকে এই 3 পাশে 3টা ছবি যদি আমরা রাখতে চাই, তাহলে এইভাবে আমাদেরকে এখানে এরকম কিছু তৈরি করতে হবে, প্যাটার্ন তৈরি করতে হবে। তো বন্ধুরা প্যাটার্ন তৈরি করার জন্য আমরা নতুন করে আরও কিছু ছবি ওপেন করে নিই। যেমন আমি এখান থেকে এই ছবিটা নিয়ে নিলাম, এই একটা ছবি নিয়ে নিলাম লেয়ার, এবং আরও একটা ছবি আমি নিয়ে নিচ্ছি। আমি আরেকটা ছবি নিয়ে নিই, এই ছবিটাকে নিয়ে নিলাম, এটা খুবই ছোট, তা আমি সমান সাইজের আরেকটা ছবি নিই, এই ছবিটা নিয়ে নিলাম। এরপরে আরেকটা ছবি আমি নিয়ে নেব, আমি এটাকে নিয়ে নিলাম। ওকে, তো বন্ধুরা এখানে কিন্তু আমরা 3টা আলাদা আলাদা ছবি নিয়েছি। তা আমরা এই 3টাকেই 3D শেপে পরিবর্তন করে দিই। তো এজন্য আমরা কোথায় যাব, 3D মেশ, নিউ প্রিসেট, এখান থেকে আমরা কিউবে ক্লিক করব। এটা কিন্তু আমাদের 3D হয়ে গেছে। এরপর আমরা যে কাজ করব, এখান থেকে নিয়ে আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে দেখুন এইখানে এই ছবিটা চলে এসেছে। এখন এই ছবিটা আমাদেরকে এখানে সেভ করে নিতে হবে, যে এগুলো যেমন আছে এরকমভাবে সেভ করতে হবে। তো আমরা যদি সেভ করতে চাই তাহলে আমাদেরকে এইখানে গিয়ে নিউ ম্যাটেরিয়াল এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এইখানে ফন্ট ম্যাটেরিয়াল, তো এখানে আপনারা ইচ্ছে মতো আপনাদের নাম দিতে পারেন। তো আমি দিলাম অন ম্যাটেরিয়াল, ওকে দিলাম। দেখুন এখানে কিন্তু এই ছবিটা সেভ হয়ে গেছে। এখন আমি এটা সেভ করলাম, তো এটা আমরা কেটে দিই, এটা আমাদের আর কোনো প্রয়োজন নেই। ওকে, এখন আমি এই ছবি থেকে একটা 3D তৈরি করি। দেখুন এখান থেকে নিউ মেশ এবং মেশ প্রিসেট, কিউব, এটাকেও আমরা একটু এইভাবে নিয়ে নেই এবং এইটাতে ক্লিক করে এখানে ক্লিক করলাম। অবশ্যই অন্য একটাতে ক্লিক করতে হবে এবং পুনরায় এখানে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করলাম, আচ্ছা এখান থেকে এটা নিলাম, এখানে ছবিটা এখন চলে আসছে। এখন যদি আমি এইখান থেকে নিউ ম্যাটেরিয়ালেরতে ক্লিক করি, এখানে আমি দিয়ে দিলাম 2, এখানে দিয়ে দিলাম 2 ম্যাটেরিয়াল। ওকে, তো আমরা এটাও সেভ করলাম। এখন আমি এটা কেটে দেব। ওকে, এইটাকেও আমরা ম্যাটেরিয়ালে পরিণত করব। তো এই জন্য আমাদেরকে 3D, এখান থেকে নিউ মেশ ফ্রম লেয়ার, কিউব, আমরা 3D করেছি। এখন এটাকে আমরা সেভ করব। এই জন্য আমরা কি করব, এখানে এটা টুলটা নেব, নেওয়ার পরে এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে ছবিটা এখানে চলে এসেছে। এখন এখান থেকে নিউ ম্যাটেরিয়াল, এখান থেকে আমরা দিয়ে দেব 3। ওকে, আমাদের এখানে কিন্তু 3টা ম্যাটেরিয়াল সেভ হয়েছে। মনে হচ্ছে এটা একই রকম হয়েছে, একজনের ছবি সিলেক্ট হয়েছে। তো এটা যদি আমরা ডিলিট করতে চাই তাহলে আমরা এইখান থেকেই ডিলিট ম্যাটেরিয়াল, এটা ডিলিট করে দিতে পারি। এটা ডিলিট হয়ে গেল। আমি আবার
পুনরায় এই ছবিটাকে সিলেক্ট করার চেষ্টা করছি। অবশ্যই অন্য একটা ম্যাটেরিয়াল সিলেক্ট করতে হবে এবং তারপরে এই ছবিতে ক্লিক করতে হবে। আমি এটাতে যাচ্ছি, পুনরায় এখানে ক্লিক করছি, আবার এখানে যাচ্ছি, এখানে ক্লিক করছি। দেখুন এখন কিন্তু এই ছবিটা চলে আসছে। এখন আমি এখানে গিয়ে নিউ ম্যাটেরিয়াল দিচ্ছি, দিয়ে এটা 3 নাম্বার দিয়ে সেভ করে দিচ্ছি। ওকে, এখন কিন্তু আমাদের 3টা ছবি এখানে চলে এসেছে। তো বন্ধুরা এখন আমরা আমাদের পূর্বের যে শেপটা ছিল এখানে একটু চলে যাই। এখন আমরা এই 3 পাশে 3টা ছবি আমরা দিতে পারবো। এজন্য আমাদেরকে প্রথমে এই ছবিটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা এইখানে কিবোর্ডের অল্টার প্রেস করে একটা ক্লিক করব। দেখুন এখানে কিন্তু এই ছবিটা চলে এসেছে। এখন আমরা অন্য একটা ম্যাটেরিয়ালে ক্লিক করব। ক্লিক করার পরে আবার পুনরায় এইটাতে ক্লিক করব। ক্লিক করার পরে কিবোর্ডের অল্টার প্রেস করে আমরা এই পাশে ক্লিক করব। দেখুন এখানে কিন্তু অন্য আরেকটা ছবি চলে এসেছে। এখন আমি আবার এটাতে ক্লিক করি, কিন্তু এটা পরিবর্তন হচ্ছে না। অবশ্যই আমাকে অন্য একটা ম্যাটেরিয়ালে ক্লিক করার পরে তারপরে আমাদের নিজস্ব যে ম্যাটেরিয়াল তৈরি করছি সেটাতে ক্লিক করতে হবে। এখন আমি এই পাশে অল্টার প্রেস করে একটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে কিন্তু ওই ছবিটাই চলে আসছে। তো আমি আবারও ক্লিক করে নিচ্ছি, আমি এই মেয়েটার ছবি এখানে দেব। তো এটাতে ক্লিক করলাম, পুনরায় মেয়েটার ছবি নিলাম। নেওয়ার পরে এখন যদি এখানে ক্লিক করি, কিবোর্ডে অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করি, তো এইখানে আমি ছবিটা বসাতে পারবো। আমি এই ছবিটা ক্লিক করি, এখন এটাতে ক্লিক করি। দেখুন এখন কিন্তু এই ছবিটা এখানে চলে আসছে। এখন আমরা 3 পাশে 3 ধরনের ছবি কিন্তু বসাতে পারছি। তো বন্ধুরা এটা আসলে আমাদের কোন কাজে লাগবে সেটা একটু বলি। আমরা অনেক সময় বিভিন্ন প্রোডাক্টের প্যাকেজ ডিজাইন করি। তো সেই প্যাকেজে কিন্তু আমাদের এই বিভিন্ন ডাইমেনশনে বিভিন্ন মকআপ তৈরি করতে হয়। সেই ক্ষেত্রে আপনারা বিভিন্ন ডিজাইন করে এইভাবে কোনো একটা প্যাকেজ বা প্যাকেট তৈরি করে আপনারা সেখানে কিন্তু এইভাবে মকআপটা তৈরি করতে পারেন। এটা একটা খুব সুন্দর সিস্টেম এবং সহজ। তো আপনারা এইভাবে কিন্তু মকআপ সেট করতে পারেন। তো এই হচ্ছে বন্ধুরা এখানে 3D আইড্রপার ম্যাটেরিয়াল টুলের কাজ। তো বন্ধুরা এখানে আমরা যখন 3D অপশন নিয়ে ভিডিও তৈরি করব তখন এখানে বিস্তারিত আমি দেখাবো। তো বন্ধুরা আজকে পর্যন্তই। আপনারা বুঝতে পারলেন যে আসলে 3D ম্যাটেরিয়াল আইড্রপার টুলটা কি কাজে এবং আইড্রপার টুলটা কি কাজে লাগে। তো চলুন আজকের মতো শেষ করে দিই। খোদা হাফেজ।